ফাআম্মাল্লাযীনা ইয়ামানু বিল্লাহি। আপনারা এভাবেই পবিত্র কোরআন পড়তে পারেন, কিন্তু সময় সময় এই গুন্নাগুলির নিয়ম ভুলে যান এবং কোথায় ইদগামে বা গুন্না হবে, ওয়াজিব গুন্না হবে, কলকলা হবে এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন এবং পবিত্র কোরআনে গুন্না 7টি গুন্নার বিষয়ও অনেক সহজেই শিখতে পারবেন। ইকফা গুন্না, ইদগামে বা গুন্না, ওয়াজিব গুন্না, ইকলাব গুন্না, কলকলা, ইকফা মিম সাকিন গুন্না, ইদগামে মিম সাকিন গুন্না। তো এই বিষয়গুলি অনেক সহজেই বুঝিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা অনেক দ্রুত রিডিংও পড়তে পারবেন এবং এই নিয়মগুলো অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফাআম্মাল, এখানে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কেন? মিমের উপরে তাসদীদ। এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুন, এই দুটি অক্ষরের উপরে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হবে। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফাআম, মিম লাম জবর মাল, ফাআম্মাল। আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের উপর নিচে জেদ জবর পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল ইজ জি, লাযি, নুন জবর না, লাযিনা। ফাআম্মাল্লাযিনা আমানু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খার জবর এক আলিফ টেনে পড়বেন। হামজা খার জবর আম, মিম জবর মা, আমা, নুন পেশ নু, আমানু বিল্লাহি, খার জবর এক আলিফ টেনে পড়বেন। বা লাম জের বিল, লাম খার আল্লাহ, বিল্লাহ, হাজের হি, বিল্লাহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে। লা, আর উপরে জাবার আসলে ল, নিচে জের আছে তার জন্য পাতলা করা হবে। লাহি। ওয়াতাসামু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়া জবর ওয়া, ওয়া, তা জবর তা, ওয়া তা, সাদ জবর স, মিম পেশ মু, ওয়াতাসামু বিহি, খারজেরে এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা খারজের হি, বিহি। ফাসায়ুদ, এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। এখানে দেখেন কলকলা 5টি অক্ষর, এই 5টি অক্ষরের উপরে সাকিন থাকবে, যেরকম দালের উপরে সাকিন, এখানে দালের উপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, ইয়া দাল পেশ ইউদ, ফাসায়ুদ। খিলুহুম, পেশের পাশে অসাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে মিম আছে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। খয়ের খি, লাম পেশ লু, খিলু, হা মিম পেশ হুম, খিলুহুম। তো অবশ্যই এগুলো দ্রুত পড়বেন। ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইয়াজের ফিন। রাহমাতিন, এখানে ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্না দেখেন, ইদগামে বা গুন্না 4টি অক্ষর, নুন সাকিন দুই জাবা দুই জের দুই পেশের পাশে আসবে এবং এর উপরে তাসদীদ থাকবে। যেরকম দুই জেরের পাশে মিম এবং তাসদীদ আছে, এখানে দেখেন দুই জের এবং মিম এবং উপরে তাসদীদ আছে, তার জন্য ওয়াজিব গুন্না হবে। রাহ, হা জবর রাহ, মিম জবর মা, রাহমা, তা মিম জের তিন, রাহমাতিন। দুই জাবার দুই জের দুই পেশ যদি থাকে এবং তাসদীদ ওয়ালা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে। মিনহু, মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু। ওয়া ফাদল, এখানে ওয়াকফ করলে পরে ওয়া ফাদল এভাবে থেমে যেতে হয়, কিন্তু এখানে লাম আছে তার জন্য কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। তো এখানে ইদগামে বা গুন্না হবে। তো কিভাবে? ওয়া জবর ওয়া, ফা দর দর ফাদ, ওয়া ফাদ, লাম ও জের লিউম, ওয়া ফাদলিউম। দুই জেরের পাশে ওয়াও, এখানে দেখেন দুই জেরের পাশে ওয়াও, তার জন্য এখানে ইদগামে বা গুন্না হচ্ছে। ওয়া ইয়াহদিহিম, হা মিম জের হিম, এই যে এটি হচ্ছে হা আর এটি হচ্ছে মিম, হিম। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, ইয়া হা জবর ইয়াহ,
ওয়া ইয়াহ দাল দি হা মিম জের হিম ওয়া ইয়াহদিহিম ইলাইহি হামজা জের ই লাম ইজর লাই ইলাই হাজের হি ইলাইহি সিরা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে বলবেন সদ জের সি র আলিফ র সিরা তা মিম যাবার তাম এইভাবে পড়তে হবে না, এটি হচ্ছে মোটা অক্ষর, তা যেন তা না বলে ত এভাবে পড়তে হবে। এই ভুলগুলোই আপনাদেরকে শিখতে হবে। ত মিম যাবার তম এইভাবে পড়তে হবে। সিরাতাম যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ইদগামে বা গুন্না, দুই যাবার পাশে মিম, এখানে দেখেন ইদগামে বা গুন্না, দুই যাবারের পাশে এই দেখেন মিম, তার জন্য এখানে ইদগামে বা গুন্না হচ্ছে। ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, এখানে আয়াত আছে তার জন্য। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম সিন পেশ মুস তাজ বা তা মুস্তা কফ ইজকি মুস্তাকি মিম আলিফ জবর মা মুস্তাকিমা। আশা করি আপনারা এভাবেই ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।